এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী এই মুমূর্ষু অবস্থায় তাকে কালিমার তালকিন দিচ্ছে কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী এসে বললেন ও নবী ও রহমতের নবী আপনার সাহাবী আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না আপনি একটু আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দিচ্ছে কিন্তু না 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 আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালেমা বের হচ্ছে না ব্যর্থ হয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার সাহাবী আলকামা এর মুখ থেকে কালেমা বের হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন ও আমার সাহাবীরা রে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা অথবা পিতা যদি কেউ জীবিত থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো তাদেরকে আমার কাছে নিয়ে আসো নয়তো আমাকে তাদের কাছে নিয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন ও আলকামার মা তুমি বলো তোমার আলকামা তোমার ছেলে আলকামা কেমন ছেলে তুমি বলো তোমার আলকামা কেমন ছেলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর মা কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আলকামা তো অনেক ভালো ছেলে আলকামা তো অনেক ভালো ছেলে সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সে রোজা রাখে সে নফল রোজা রাখে সে নফল নামাজ আদায় করে সে তাহাজ্জুদের নামাজ আদায় করে রে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর মাকে ডাক দিয়ে বললেন ও আলকামার মা আমি তোমাকে এই কথা দ্বারা এটা বুঝাই নাই আমি তোমাকে বুঝিয়েছি বলো আলকামা কেমন ছেলে তোমার সাথে কেমন বিহেভ করে তোমার সাথে তোমার ছেলে কিরকম আচরণ করে তুমি তাই বলো তুমি তাই বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর মা ডাক দিয়ে বললেন ও নবীজি আলকামা তো প্রথমে ভালো ছিল প্রথমে ঠিক ছিল কিন্তু সে যখন বিবাহ করল তার বিবাহের পর তার স্ত্রীকে পাইয়া বিবাহকে ভুলে গেছে
সে আমি তার খোঁজ খবর নেই না, সে শুধু তার সাথে তার বয়সে সব সময় থাকে, সে আমি মার কোনো দেখাশোনা করে না, সে আমি মায়ের খোঁজ খবর নেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তুমি কি জানো না তোমার আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তোমার আলকামা তোমার ছেলের জবান থেকে কালেমা বের হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানকে আমি ছোট থেকে এত বড় পালন করেছি, যে সন্তানকে আমি নিজে না খেয়ে খাবার খাইয়েছি, যে সন্তানকে আমি নিজে পোশাক না পরে সন্তানের জন্য পোশাক পরিয়েছি রে নবী, সেই সন্তান আজকে বড় হয়ে আমি তার খোঁজ খবর নাই না, সেই সন্তানকে আমি মাফ করব না, আমি ওই সন্তানকে মাফ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তুমি বলো তোমার সন্তানকে মাফ করবে কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিলাল, যাও যাও জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করো, যাও যাও জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করো, কেননা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির সামনে জড়ো করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি আনলেন আর জমা করলেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা এই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ভয় পেয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দিলে সন্তুষ্ট হলেন আর ডাক দিয়ে বললেন, ও নবী, বলেন বলেন আপনি লাকড়ি দিয়ে আগুন দিয়ে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে বললেন, তুমি তো বললা তোমার সন্তানকে maaf করবে না, তাহলে তোমার সন্তানকে লাকড়ির মধ্যে জ্বালিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন তার সন্তানকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাকড়ির মধ্যে জ্বালিয়ে দিবে, লাকড়ির মধ্যে পুড়িয়ে দিবে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথা শোনা মাত্রই অন্তরটা কেঁপে উঠল, কেননা পৃথিবীর এমন কোনো মা নাই যে নিজের সন্তানকে চোখের সামনে আগুনে পুড়িয়ে দেখতে পাবে। বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানকে নিজের চোখের সামনে আগুনে পুড়বে আর নিজে এটা বরদাস্ত করবে, নিজের জীবন দিয়ে হলো নিজের সন্তানকে আগুন থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? বিদেশে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না ঝরতে কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানকে maaf করে দিয়েছি, আপনি তবু আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন না। আমি আমার সন্তানকে maaf করে দিয়েছি, তবু আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন না। কেননা আমি মা বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারবো না, আমি মা বেঁচে থাকতে কখনো সন্তান বরদাস্ত করতে পারবো না যে আমার সন্তান আগুনের মধ্যে পড়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এবার তোমার সন্তানকে maaf করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা maaf করে দিলেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু